নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার হইতে পারবে না। তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু দুনিয়াতে নিয়ে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বিধান, যেই কোরআন এবং সুন্নাত নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আমার এই বিধানটা তার মনের কামনা বাসনার কাছে বিজয়ী না হবে। আমার এই জীবন বিধান কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে যে প্রবৃত্তি আছে সেটার থেকে বিজয়ী না হবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। এখানে ঈমানদার হবে না বলতে প্রকৃত ঈমানদারের কথা বলা হয়েছে। পাক্কা ঈমানদার যেটাকে বলা হয়, কামেল মুসলমান, আল্লাহ জীবনও দিয়েছেন, আবার তাদের মধ্যে আল্লাহ তাআলা নফসও দিয়েছেন। নফস এটা এমন জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো কিছুর মজা এবং সাজা ওইটা অনুভব করতে পারে। এই দুনিয়াতে যত মানুষ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যাচরণ করে, প্রত্যেকটা মানুষই দুইটা জিনিসের আশায় করে, দুইটা জিনিসের কথা জেনে বুঝেই তারপরে করে। একটা হলো ওই কাজের মজা, আরেকটা হলো ওই কাজের সাজা। আল্লাহ মানুষদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায় কোন পথে, কোন মাধ্যমে। আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা সম্পর্কে আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করে যাচ্ছি। এই জন্য এই বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছি। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কাজ সেটা যদি আল্লাহর মুহাব্বতে করে, তার এই কাজটা হয়ে যায় নেক আমল। আর যখনই তার যে কোনো ধরনের কাজটা যদিও দেখা যাচ্ছে উপর দিক দিয়ে এটা ভালো কাজ, কিন্তু তার মনের নিয়ত যদি থাকে দুনিয়াবি কোনো মর্যাদা লাভ করা, মানুষের থেকে কোনো সম্মান পাওয়া, মানুষে ভালো বলবে, এই ধরনের নিয়ত যদি থাকে, কাজটা ভালো দেখা গেলেও এটা খারাপ কাজ হয়ে যায়। এটা আমার কথা না, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কাম মিন আমালিন তুতাসাওয়ারু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে কিছু কাজ দেখবে এরকম, যে কাজটা তোমাদের কাছে দেখে মনে হবে কাজটা নেক আমল, কাজটা ভালো কাজ, কিন্তু ব্যক্তির নিয়তের কারণে এই ভালো কাজটাই কখনো কখনো গুনাহের কাজে পরিণত হয়ে যায়। আবার কখনো কখনো তোমরা দেখবে ব্যক্তির কাজটা অতি সাধারণ ক্ষুদ্রতম একটা কাজ, কিন্তু তার এই কাজটা ব্যক্তির মনের নিয়তের কারণে অনেক বড় অনেক আমলের কাজ হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে একটা দৃষ্টান্তও দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমাদের মধ্যে কেউ যদি একটা ঘর নির্মাণ করে, এই ঘরে আলো বাতাস প্রবেশ করার জন্য মানুষ জানালা রাখে। তো এই জানালা রাখার জন্য কোন ব্যক্তি যদি নিয়ত করে যে এটা দিয়ে আমার ঘরে আলো বাতাস প্রবেশ করবে, তার এই কাজের দ্বারা ব্যক্তি কোনো সওয়াব হাসিল করতে পারে না।
কিন্তু পক্ষান্তরে ব্যক্তির নিয়তটা যদি হয় যে আমার এই জানালা দিয়ে আল্লাহর ঘর থেকে যখন নামাজের জন্য ডাকা হবে, আজান দেওয়া হবে, এই আজানের আওয়াজ আমার ঘরে প্রবেশ করবে, আর সেই আওয়াজ শুনতে পেয়ে আমি আল্লাহর ঘরে উপস্থিত হব, নামাজ পড়ব। নবী বলেন এই নিয়ত করার কারণে তার ঘরে আলো বাতাস প্রবেশ করা বন্ধ হবে না, তবে তার এই নিয়ত করার কারণে তার এই ঘরের জানালা যতদিন থাকবে, যত ওয়াক্ত নামাজের আজান এটা দিয়ে ভিতরে প্রবেশ করবে, ততবার সেই ব্যক্তি সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার প্রতিটা কাজ আমাদের হওয়া চাই আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, অনেকগুলো মাধ্যম, অনেকগুলো বিষয় আপনাদের সামনে ইতিমধ্যে আলোচনা করেছি। আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার অন্যতম আরেকটি মাধ্যম হলো কুপ্রবৃত্তির তাড়নার সময় আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দেওয়া। বাংলাতে যেটা বলা হয়, মনের খারাপ বাসনা কামনার সময় আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। এটা এরকম এক বিষয় যেটা হাসিল করা একটু কঠিন সাধ্য ব্যাপার। তবে যত কঠিনই হোক, যত কষ্টসাধ্যই হোক, এটা যে ব্যক্তি করতে পারবে কেবলমাত্র সেই সকল ব্যক্তিরাই জান্নাতে যাইতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য আর বিকল্প কোনো পথ নাই। মানুষ তার কুপ্রবৃত্তির কামনায় বাসনায় যাপন করবে, সময় কাটাবে, তার মনের পূজা করবে, মন মতো চলবে, আর ব্যক্তিটা জান্নাতে যাবে, এটা কখনো সম্ভব না। এই বিষয়ে কুরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে। আল্লাহ তাআলা এই কুপ্রবৃত্তির তাড়না থেকে মানুষদেরকে বাঁচার জন্য অনেকগুলো আয়াত দিয়েছেন। আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না, সামান্য কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, মানুষের ভিতরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি মন। আরবিতে এটাকে বলা হয় নাফস। আবার মানুষের ভিতরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি আত্মা। আরবিতে এটাকে বলা হয় রূহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত সৃষ্টি দিয়েছেন, যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে করেছেন, তাদের মধ্যে তিনটা সৃষ্টি এরকম আছে যাদের মধ্যে আল্লাহ তাআলা এই রূহ আত্মাটা দিয়েছে। আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা রূহ এবং নফস দুইটা জিনিসই দিয়েছে। আলোচনাটা অনেক লম্বা বিষয়, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহ তাআলা ফেরেশতাকুলকে সৃষ্টি করেছেন যাদের ভিতরে রূহ আছে, জীবন আছে, কিন্তু তাদের ভিতরে নফস এটা আল্লাহ তাআলা দেয়নি। আল্লাহ তাআলা জীব জানোয়ার, চতুষ্পদ জন্তু যেগুলোর প্রাণ আছে এগুলোকে সৃষ্টি করেছে, এগুলোকে আল্লাহ তাআলা আত্মা দিয়েছেন, রূহ দিয়েছেন, কিন্তু তাদের ভিতরে আল্লাহ তাআলা নফস এটা দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষ জাতিকে রূহ এবং নফস দুইটা জিনিসই দিয়েছে। এই কারণে ফেরেশতাকুল তারা কখনো তাদের মনের খায়েশাতের পিছনে পড়ে না, তারা কখনো কোনো গুনাহের কাজ করে না, আল্লাহ তাদেরকে গুনাহের কাজ করার যোগ্যতাও দেয় নাই। 2 নাম্বার, জীব জানোয়ার প্রাণীকুল যাদের প্রাণ আছে আল্লাহ তাদেরকে জীবন দান করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেন নাই। কেন? তাদেরকে আল্লাহ তাআলা
কোনো বিচারের সম্মুখীন করবেন না। এই জন্য তারা যে কোনো কাজই করো সেটাতে আল্লাহ তাআলা গুনাহ বা নেকি এই ধরনের কোনো কিছু তাদের জন্য রাখেন। পক্ষান্তরে মানব জাতি আল্লাহ তাআলা এরকম ভাবে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা জীবনও দিয়েছেন, আবার তাদের মধ্যে আল্লাহ তাআলা নফসও দিয়েছেন। নফস এটা এমন জিনিসকে বলা হয় যে জিনিসে কোনো কিছুর মজা এবং সাজা উভয়টা অনুভব করতে পারে। এই দুনিয়াতে যত মানুষ গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যাচরণ করে, প্রত্যেকটা মানুষই দুইটা জিনিসের আশায় করে, দুইটা জিনিসের কথা জেনে বুঝেই তারপরে করে। একটা হলো ওই কাজের মজা, আরেকটা হলো ওই কাজের সাজা। আল্লাহ মানুষদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ ধরতে পারেন, প্রত্যেকটা মানুষ যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, এই মানুষগুলো কি জানে না সুদের টাকা গ্রহণ করা হারাম? যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তারা কি জানে না জিনা ব্যভিচার করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ দেন? তারপরে করে কেন? এই যে জিনা ব্যভিচার করলো, এই যে সুদ খাইলো, এটার মধ্যে দুনিয়াবি কিছু মজা আল্লাহ তাআলা রেখেছে। গুনার কথা জানার পরেও এই দুনিয়াবি সামান্য মজা লাভের আশায় এই কাজগুলো তারা করে। অর্থাৎ প্রত্যেকটা গুনাহের কাজ, এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো সাজা আর একটা হলো মজা। আল্লাহ একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছেন যাদেরকে সাজা এবং মজা দুইটা বোঝারই ক্ষমতা দিয়েছেন। আর ফেরেশতাকুল এবং জীব জানোয়ার, তাদেরকে শুধু জীব জানোয়ার যারা, তারা মজাটা বুঝে, সাজা বুঝে না। আর ফেরেশতা জাতি যারা, তারা সাজার কথা জানে যে এই অন্যায় করলে কি শাস্তি হবে, কিন্তু তারা মজা বুঝে না। এই জন্য ওই দুই জাতির কোনো বিচার আল্লাহ তাআলা করবেন না। কিন্তু মানুষ জাতি যেহেতু সাজার কথাও জানে, আবার মজাও বুঝে, আল্লাহ তাআলা তাদের থেকে একমাত্র এটার বিচার নিবেন। দুনিয়া জীবনে যারা সামান্য মজার লোভে আখিরাতের অনন্ত অসীম কালের জীবনে আখিরাতের অসংখ্য অগণিত নাজ নিয়ামতের পুরো ভ্রুক্ষেপ করে না, সেই দিকে খেয়াল করে না, সেই সকল মানুষদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের আখিরাতে আর কোনো অংশ নেই। মুহতারাম মুআজ্জাজ, যে কথা বলতেছিলাম, অন্তরের কুপ্রবৃত্তির কারণে এই জিনিসটাই, এটা যে গুনাহের মজার আশায় মানুষ গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে, এটার কি মজা, এটার কি সাজা, সবকিছুই অন্তরে থাকে। তারপরেও অন্তর থেকেই বারবার গুনাহ করার জন্য মানুষদেরকে তার অন্তর বারবার উদ্বুদ্ধ করে। মানুষের অন্তরের মধ্যে তিনটা প্রকার আছে, যেটাকে নফস আমরা বলি। এটা তিন প্রকার। এক প্রকার নফস আছে এরকম, যেই নফসটা সব সময় শুধু খারাপ কাজের কথাই তার মনের ভিতরে উদ্ভাবন করবে, সব সময় শুধু খারাপ বুদ্ধি দিবে, খারাপের প্রতি তাকে টানবে। আরেকটা নফস আছে তার ঠিক বিপরীত, সব সময় শুধু ভালো জিনিসটাই কামনা করবে, ভালোটাই চাবে, খারাপটাকে সে নিতে চাবে না, খারাপটাকে সে কখনোই সাপোর্ট করবে না। আরেকটা নফসের প্রকার আছে যেটা ভালো এবং খারাপের মাঝামাঝি। যখন ভালোটা বিজয়ী হবে সে ভালোর পক্ষে চলে যাবে, যখন খারাপটা বিজয়ী হবে তখন সে খারাপের পক্ষে চলে যাবে। নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এই তিন প্রকার নফস মানুষের ভিতরে আছে।
এই অন্তরের কুপ্রবৃত্তির কারণা থেকে আল্লাহ তাআলা বাঁচার জন্য কুরআনুল কারীমে অনেকগুলো নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যে সকল মানুষ কোন বিচার কার্য করার দায়িত্বে আসীন হয়, সেই ব্যক্তি যেন তার বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে তার মনের প্রবৃত্তির পিছনে না পড়ে। এবং তোমরা যখন কোন কাজের সাক্ষী দিবে, তোমরা সত্য সাক্ষীটাই দিবে। এতে করে যদি তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি শাস্তির উপযুক্ত হয়, তাতেও কিচ্ছু যায় আসে না। আল্লাহ আরো বলেন, এতে করে যদি তোমাদের কেউ দরিদ্র অথবা কেউ ধনীও হয়, এতেও কিচ্ছু যায় আসে না। এরপরেও তোমরা সত্য সাক্ষী দিবে, কারণ তোমরা যাদের প্রতি দয়া করে মিথ্যা সাক্ষী দিচ্ছ, তাদের প্রতি তোমাদের দয়া দেখানোর দরকার নাই। আল্লাহ তাদের ব্যাপারে তোমাদের থেকে উত্তম সহায়ক। তোমরা তোমাদের বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে মনের প্রবৃত্তির পিছনে পড়ে যাবে। আল্লাহ স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন যে অন্তরের পূজা তোমরা করো না, অন্তর যেটা চায় সেটা তোমরা করো না। আল্লাহ তাআলা এই বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দিয়েছেন। আমাদের নবী ছিলেন যার অন্তরটা এরকম, যার অন্তরে কখনোই খারাপ কাজ সাপোর্ট করে না, কখনোই গুনাহের প্রতি তার অন্তর কামনা বাসনা করে না। এরপরেও আল্লাহ তাআলা নবীকে স্বয়ং নির্দেশ করেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন, ও নবী মুহাম্মদ, আপনি যে সকল মানুষেরা আল্লাহ তাআলার জিকিরে সকাল সন্ধ্যায় রত থাকে, আপনি তাদের সঙ্গে থাকেন, তাদেরকে পরিহার করিয়েন না। আপনি দুনিয়ার চাকচিক্যের প্রতি মনোনিবেশ করবেন না। আর আপনি আপনার সেই সকল মানুষদেরকে কখনো ছেড়ে যাবেন না যারা সব সময় তাদের প্রভুর সন্তুষ্টির কথা লক্ষ্য রাখে। আর কি করবেন? আপনি আপনার কুপ্রবৃত্তির তাবেদারি করবেন না, আপনার মনে যা চায় সেটা করবেন না। এবং এই সকল খারাপ মানুষ, কাফের বেঈমান, তাদের মনের প্রতিও আপনি লক্ষ্য করবেন না। তারা কোন কাজে সন্তুষ্ট এটাও আপনি চাবেন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কুরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা সেই কথা জানিয়েছেন। উনি ওনার জাতি তাদেরকে বলেছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবি'ু আহওয়াআকুম ক্বাদ দালালতু ইযাও ওয়া মা আনা মিনাল মুহতাদিন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের ব্যক্তিদেরকে বলে দিলেন যে আমাকে আমার প্রভু ওই সকল মানুষদের মনের আবেদারি করতে নিষেধ করেছেন যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও নবী আপনি বলে দিন, কুল লা আত্তাবি আহওয়াআকুম, আমি আমার মনের
প্রবৃত্তির অনুসরণ করব না। আর যদি এরকমটা আমি করি, অদ্দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, তাহলে নিশ্চয়ই আমি পথভ্রষ্ট হয়ে যাব আর আমি সুপথ প্রাপ্ত হব না। স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার নবীদেরকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যে আপনারা আপনাদের মনের যে বাসনা আছে, মনের যে কামনা আছে, এটার থেকে সবসময় বেঁচে থাকুন। মানুষের মনের মধ্যে অধিকাংশ সময় খারাপ ধারণাই বেশি আসে। মানুষের মনটা খারাপ জিনিসটাকেই বেশি চায়। কেন? খারাপ জিনিসের মধ্যে যে মজা আছে, এই মজাটা সবসময় অন্তর আস্বাদন করতে চায়, এই মজাটা সবসময় অন্তর নিতে চায়। কিন্তু এই মজাটা যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কেউ গ্রহণ করে, তাহলে তার আখিরাতের অনন্ত অসীম কালের জীবনে সেই চির শান্তি, চির মুক্তি তার জন্য একেবারে দূরে চলে যায়। তার জন্য সেটা না পাওয়ার কথা হাদিসে এবং কোরআনে বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, কুপ্রবৃত্তির তাড়না থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ও আমার উম্মতেরা শুনে রাখো, ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার হইতে পারবে না। তোমাদের মধ্যে কোন মানুষ প্রকৃত ঈমানদার ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা কিছু দুনিয়াতে নিয়ে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বিধান, যেই কোরআন এবং সুন্নাত নিয়ে দুনিয়াতে আগমন করেছি, আমার এই বিধানটা তার মনের কামনা বাসনার কাছে বিজয়ী না হবে। আমার এই জীবন বিধান, কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে যে প্রবৃত্তি আছে সেটার থেকে বিজয়ী না হবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। এখানে ঈমানদার হবে না বলতে প্রকৃত ঈমানদারের কথা বলা হয়েছে। পাক্কা ঈমানদার যেটাকে বলা হয়, কামেল মুসলমান, এই কামেল মুসলমানের কথা বলা হয় যে আমার দেওয়া জীবন বিধান যদি তার মনোভূত না হয়, তার প্রবৃত্তির তাড়নার কাছে বিজয়ী না হয়, সেই ব্যক্তি ঈমানদার হবে। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদের আল্লাহর কোনো ইবাদত করার সময়, আল্লাহর কোনো বন্দেগী করার সময় আমাদের মনের বাসনাটা যদি প্রাধান্য পায়, আমাদের মন যেটা চায় আমরা যদি সেটা করি, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকি, বিরত থাকি, মনের কথা মতো আমরা চলি, তাহলে আমরা নিজে নিজেই এই কথা বুঝে নিতে পারবো যে আমি এখনো পাক্কা ঈমানদার হইতে পারি না, আমি এখনো কামেল ঈমানদার হইতে পারি না। যখনই নামাজের কথা আমাকে বলা হবে, যখনই মসজিদে আজান হবে, সেই সময় যদি আমার মন বলে যে না, এখন নামাজে যাওয়ার দরকার নাই, এখন শুয়ে থাকো, এখন তো ঘুমের সময়, এখন তো খেলার সময়, এখন তো ব্যস্ততার সময়, আচ্ছা নামাজটা পড়ে নিব, তখনই বুঝবেন যে না, এখন আমার ঈমান পরিপূর্ণ হয়নি। যদি তাৎক্ষণিকভাবে আপনি আপনার মনের বিরুদ্ধাচরণ করে যে না, আমি আমার মনের কথা শুনবো না, মন তো আমাকে খারাপ বুদ্ধি দিচ্ছে, আমাকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, আমি আমার মনের কথা শুনবো না, আমার মালিক এখন আমাকে ডাক দিয়েছে, আমি এখনই নামাজের দিকে চলে যাব, এটা যখন করতে পারলেন, আপনি বুঝবেন যে না, এখন আমার ঈমানটা পাকাপোক্ত হয়েছে। এইভাবে দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে এখন আপনার মনে একটা গুনাহের কথা উদ্ভাবন হয়েছে,
যে এই গুনাহটা যদি আজকে করি তাহলে খুব মজা পাওয়া যাবে, তখনই যদি আপনি এই গুনাহটা না করে আপনি যদি আল্লাহর ভয়টাকে প্রাধান্য দেন, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেন, তখন আপনি কামিল ঈমানদার, তখন আপনি পাক্কা মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মানুষের মনের ভিতরে খারাপ ধারণা আসবে। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার চক্রান্তের মধ্যে পড়েছিল তখন এই কথাটা বলেছিল। জুলাইখার মুখ দিয়ে এই কথা বের হয়েছিল, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি আমাকে একেবারে নির্দোষ দাবি করছি না। কেন? কারণ মানুষের অন্তরটা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের অন্তরটা খারাপ কর্মপরায়ণ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি, তবে ওই সকল ব্যক্তিরা নয়, ওই সকল ব্যক্তিদের অন্তর নয় যাদের উপরে আল্লাহ দয়া করেছেন। যাদের উপরে আল্লাহ দয়া করেন এই সকল ব্যক্তিদের অন্তর ব্যতীত প্রত্যেকটা মানুষের অন্তরেই খারাপ প্রবণতা থাকবেই। খারাপ প্রবণতা দিয়েই আল্লাহ মানুষকে বানিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন যে মানুষের অন্তরে খারাপ ধারণা আসবে, অন্তরে খারাপ জিনিস উদ্ভাবন হবে। তবে শুনে রাখো, তোমাদের খারাপ এই ধারণার কারণে আল্লাহ কখনো তোমাদেরকে খারাপ ধারণার উপরে ভিত্তি করে কখনো আল্লাহ গুনাহ অথবা সওয়াব লেখেন। আল্লাহ গুনাহ লেখেন না যতক্ষণ না পর্যন্ত এই খারাপ ধারণা, খারাপ চাহিদা এটা বাস্তবে পরিপূর্ণ না করা হয়। কারণ আমাদের প্রত্যেকের অন্তরে অনেক সময় অনেক গুনাহের কথা উদ্ভাবন হবে, মন চাবে গুনাহ করতে, আর এই মনের চাওয়ার জন্য আমাদেরকে গুনাহ লেখা হবে না। যখন এই চাওয়ার পরে আমি এটা কর্মে পরিণত করব, এটা বাস্তবায়ন করব, সেই সময় আমার জন্য গুনাহ লেখা হবে। এই জন্য মনের চাওয়াটা এটা কোনো গুনাহের কাজ না। চাইতেই পারে, মানুষের মন আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন, এখানে খারাপ জিনিসের কথা উদ্ভাবন হবে, গুনাহ করতে মন চাবে। তবে সবসময় আমাকে যখনই গুনাহ করতে মন চাবে সেই গুনাহ থেকে নিজেকে বিরত করে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে, তখনই আমি ঈমানদার হতে পারব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতে এই কথাটাই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরাই জান্নাতি হবে যারা وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরাই জান্নাতি হবে যারা তাদের প্রভুর সামনে দাঁড়াইতে, তাদের প্রভুর সামনে দণ্ডায়মান হইতে ভীত হয়। আর ওই সকল ব্যক্তি যারা তাদের কুপ্রবৃত্তির তাড়নার সময় আল্লাহর ভয়কে প্রাধান্য দেয়। মনে যখন খারাপ বাসনা আসে সেই সময় আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, আর তাদের প্রভুর সামনে দাঁড়ানোর ব্যাপারে তারা নিজেদেরকে ভয় করে, এই সকল ব্যক্তিরাই তারা জান্নাতবাসী। এই জন্য আমরা সকলেই নিজেরটা নিজেই আমরা যাচাই করতে পারবো যে আমি কি জান্নাতে যাইতে চাই নাকি আমি জাহান্নামের পথ বেছে নিতে চাই। আমি যদি জান্নাতে যাইতে চাই তাহলে আমাকে কিছু কষ্ট করতেই হবে, আমার মনের বিরুদ্ধাচরণ করতেই হবে।
মনের চাহিদা মতো চলবো, গুনাহের মজা আস্বাদন করব আর জান্নাত লাভ করব, এটা কখনো সম্ভব না। এই জন্য ভাইরা আমার, আসল আমরা প্রত্যেকেই আমাদের অন্তর থেকে সমস্ত প্রকার গুনাহ, সমস্ত প্রকার অন্যায় অবিচার এগুলোকে দূর করে দিই। যখন এগুলো আমাদের মনে আসবে, আমরা বলবো যে না, আমরা জান্নাতি হইতে চাই, আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার গুনাহ থেকে সর্ব অবস্থায় পরহেজ থাকার তৌফিক দান করুন, সর্ব অবস্থায় গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।